দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি গেট, সেই ভিআইপি গেট এলাকা। আপনারা জানেন যে আসলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু আসলে দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে কিন্তু তিনি আজ সকাল 10টার দিকে কিন্তু তিনি বাংলাদেশে আসার কথা রয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে তার আগমনকে ঘিরে কিন্তু বিমানবন্দর এলাকায় কিন্তু কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। আপনাদের যদি একটু দেখাতে চাই, আমি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিমানবন্দরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আসলে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ কিন্তু নৌবাহিনীর সদস্যরা কিন্তু এখানে নিরাপত্তা কাজ রয়েছে। এছাড়াও যদি আমরা বলি আপনাদেরকে আনসার সহ কিন্তু বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং বিএনপির যে নিজস্ব যে ফোর্স রয়েছে তারাও কিন্তু এই নিরাপত্তা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। আপনাদেরকে যদি আমি একটু দেখাতে চাই যে আসলে এখানে কিন্তু প্রতিটি গাড়ি কিন্তু আসলে চেক করা হচ্ছে। আসলে আজকে কিন্তু এখানে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বিমানবন্দরের যে ভিআইপি গেট এলাকায় কিন্তু এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে র্যাবের কিন্তু বিপুল সংখ্যক সদস্য এখানে উপস্থিত রয়েছে। আপনাদেরকে যদি আমি সেই চিত্র দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ইনক্লাব ডিজিটালের মাধ্যমে আমি মোহাম্মদ সাব্বির হোসেন বিমানবন্দর থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি। আপনারা দেখছেন সেই চিত্র। আমি যদি আপনাদেরকে বলি যে লন্ডনের চিকিৎসা শেষে কিন্তু প্রায় 4 মাস পরে কিন্তু হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু গতকাল রাতে কিন্তু আসলে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন কিন্তু সে কিন্তু রওনা করেছে। আসলে তার এই দীর্ঘ 4 মাস পর চিকিৎসা শেষে বাংলাদেশে আসাকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের ভিতরে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। আমি যদি আপনাদেরকে বলি যে আসলে গতকাল সোমবার রাত 9:35 কিন্তু খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি এবং বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে এমনটি জানানো হয়েছে। এর আগে কিন্তু সোমবার লন্ডনের সময় দুপুর 2:10 কিন্তু তার যে ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তাকে নিয়ে কিন্তু বাসা থেকে বের হন এবং আমরা যেমনটি জেনেছি এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে তারেক রহমান নিজে কিন্তু গাড়ি চালিয়ে কিন্তু তাকে বিমানবন্দর পর্যন্ত দিয়ে গেছেন। আমরা কিন্তু সেই চিত্র দেখেছি এবং আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সেই চিত্র দেখেছেন। এবং আমি যদি আপনাদেরকে বলি যে আসলে তার সাথে কিন্তু আসলে তার ব্যক্তিগত সহকর্মীরা ছাড়াও কিন্তু তার 2 পুত্রবধূ জোরাইদুর রহমান এবং শর্মিলা রহমান কিন্তু আজকে কিন্তু তার সাথে সফরে রয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি গেট, সেই ভিআইপি গেট এলাকায়। আসলে আমরা যদি আপনাদেরকে বলি যে আসলে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্টের চোখের সমস্যা, নানা রোগের চিকিৎসার জন্য কিন্তু গত 7 জানুয়ারি কিন্তু তিনি গত 8 জানুয়ারি কিন্তু তিনি কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু তিনি লন্ডনে যান এবং লন্ডন ক্লিনিকে কিন্তু টানা 17 দিন কিন্তু তিনি চিকিৎসারত অবস্থায় ছিলেন এবং তারপরে কিন্তু তিনি তারেক রহমানের বাসায় যান এবং সেখানে কিন্তু তার যে ব্যক্তিগত চিকিৎসকরা রয়েছে তাদের নেতৃত্বে কিন্তু তিনি সেখানে ছিলেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি মোহাম্মদ সাব্বির হোসেন সরাসরি এই মুহূর্তে যুক্ত হয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে আসলে আমরা এই যে বেগম জিয়ার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার কিন্তু আসলে তার সফরকে ঘিরে কিন্তু এর আগে নয়াপল্টনে কিন্তু বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেটি কিন্তু আসলে
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে রিজভি কিন্তু সেই সংবাদ সম্মেলনটি করেছে এবং সেখানে কিন্তু বেশ কিছু নির্দেশনা কিন্তু দিয়েছে। আসলে সেই নির্দেশনাগুলো যদি আমি আপনাদেরকে একটু শোনাতে চাই যে আসলে তারা যেমনটি বলেছে যে আসলে নেতাকর্মীরা অভ্যর্থনা দিবে, তবে আসলে কেউ কিন্তু আসলে বিমানবন্দরের ভিতরে ঢুকতে পারবে না এবং তার যে গাড়ির সঙ্গে মোটরসাইকেল এবং হাঁটা কিন্তু সম্পূর্ণ নিষেধ করা হয়েছে এবং আসলে শৃঙ্খলার সঙ্গে রাস্তার এক পাশে দাঁড়িয়ে কিন্তু এক হাতে জাতীয় পতাকা এবং আর এক হাতে দলীয় পতাকা নিয়ে চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে পারবেন নেতাকর্মীরা, এমনটি কিন্তু তারা জানিয়েছে। আমরা যদি বলি আপনাদেরকে, তারা যেমন আসলে অভ্যর্থনার জন্য যেই শিডিউলটি তারা প্রকাশ করেছে সেই প্রকাশিত শিডিউল অনুযায়ী যদি আমি আপনাদেরকে বলতে চাই, সেখানে কিন্তু আসলে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আসলে দর্শক, আমি যদি আপনাদেরকে একটু জানাতে চাই যে অভ্যর্থনার জন্য বিএনপি এবং সহযোগী সংগঠন যে অবস্থান কর্মসূচি দিয়েছে সেই অবস্থান কর্মসূচি অনুযায়ী কিন্তু আসলে মহানগর উত্তর বিএনপি আসলে বিমানবন্দর থেকে লা মেরিডিয়াল হোটেল পর্যন্ত কিন্তু আসলে সেখানে কিন্তু উপস্থিত থাকবে ঢাকা মহানগর উত্তর বিএনপি, কিন্তু সেখানে তার অভ্যর্থনা জানাবে এবং আসলে আপনাদেরকে যদি বলি যে ছাত্রদলের জন্য যেই স্থানটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত। এছাড়া যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত, মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত কিন্তু আসলে মহানগর দক্ষিণ বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান, কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকুলি মোড়, শ্রমিক দল কাকুলি মোড় থেকে বনানী শেরাটন হোটেল, ওলামা দল তাঁতি দল জাসস, মৎস্যজীবী দল বনানী শেরাটন হোটেল থেকে বনানী কাঁচা বাজার পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা যে দল রয়েছে ও স্বেচ্ছাসেবী সংগঠন বনানী কাঁচা বাজার থেকে গুলশান 2 এবং মহিলা 2 গুলশান 2 গোলচত্বর থেকে গুলশান এভিনিউ রোড পর্যন্ত এবং এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতারা গুলশান 2 থেকে গোলচত্বর থেকে গুলশান এভিনিউ রোড পর্যন্ত এবং বিভিন্ন জেলা থেকে আগত যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু তাদের সুবিধা মতো যে কোনো জায়গায় অবস্থান করতে পারবে, এমনটাই কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে এবং এই স্থানগুলোতেই কিন্তু আসলে অভ্যর্থনা জানাবে। এবার আসলে জনসাধারণের যাতে দুর্ভোগ হয় এবং হলো বিএনপি যে চেয়ারপারসন তার সার্বিক নিরাপত্তার জন্য কিন্তু আসলে এই সূচিটা তারা প্রকাশ করেছেন। কোথায় কোন নেতাকর্মী অবস্থান করবে বা কীভাবে তাকে অভ্যর্থনা জানাবে সেটি কিন্তু তারা আগে থেকেই কিন্তু তারা প্রকাশ করেছে। আমরা ইনকিলাব ডিজিটাল মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে বিমানবন্দরের যে ভিআইপি গেট এলাকা সেই ভিআইপি গেট এলাকায় কিন্তু কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। আপনারা যদি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আনসার, এপিবিএনের সদস্যরা সহ কিন্তু আইনশৃঙ্খলা নিয়োজিত বিভিন্ন নৌবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছে, এখানে কিন্তু কঠোর আইনশৃঙ্খলা জারি করেছে। দর্শক, আপনাদেরকে কিন্তু আমি একটু জানাতে চাই যে বিগত যে আওয়ামী রেজিম সেই আওয়ামী রেজিমে কিন্তু বিএনপি নেত্রীকে কিন্তু দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে এবং তৎকালীন সময় কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে এবং বেগম জিয়া পরিবারের পক্ষ থেকে কিন্তু একাধিকবার কিন্তু তাকে চিকিৎসার জন্য কিন্তু আসলে নেওয়ার চেষ্টা চালিয়ে হয়েছে বা সরকারের কাছে অনুরোধ করা হয়েছিল, কিন্তু আসলে বিগত আওয়ামী রেজিমে কিন্তু শেখ হাসিনা সরকার কিন্তু সেটি দেয় নাই, সেই অনুমতি কিন্তু দেয়নি আমরা যেমনটি দেখতে পেয়েছি। এবং এই যে গত জুলাই 24-এর যে জুলাই আগস্ট বিপ্লব, সেই বিপ্লবে কিন্তু আসলে সেই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে এবং সেই পতনের পরই কিন্তু আসলে বেগম জিয়াকে মুক্ত করা হয়েছে এবং তারপরে কিন্তু আসলে আগস্ট মাসে তিনি মুক্ত পেলেও কয়েকবার কিন্তু তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নানা জটিলতার কারণে কিন্তু সেই তারিখ বারবার পেছানো হয়েছে এবং তার একটা পর্যায়ে কিন্তু তাকে কিন্তু চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য কিন্তু গত 8 জানুয়ারি কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ থেকে কিন্তু তিনি
রাতে কিন্তু তিনি গাড়ি যোগে বিমানবন্দরে এসেছেন এবং সেখান থেকে কিন্তু তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে কিন্তু কাতারের আমিরের উপহারে পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু তিনি লন্ডনে গিয়েছেন এবং সেখানে কিন্তু তিনি চিকিৎসা নিয়েছেন। আমরা যদি বলতে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এখানে এসেছে, বিএনপি মহাসচিব। তিনি যেমনটি জানিয়েছে তিনি কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছে যেন বাকিটুকু পথ এবং নিরাপদের জন্য তিনি তার গন্তব্যে এসে বেগম জিয়া যেন গন্তব্যে এসে পৌঁছতে পারে, সেই জন্য কিন্তু তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। এবং তিনি আরও বলেছেন যে বেগম জিয়ার এই দেশে আসা গণতন্ত্র উত্তরণের জন্য অনেক বড় ভূমিকা রাখবে, এমনটিও কিন্তু তিনি কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কিন্তু তিনি জানিয়েছিলেন। দর্শক, আমরা ইনকিলাব ডিজিটাল মাধ্যমে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা জানেন যে আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীরা নেই। এর একটাই কারণটি হলো যে এখানে কিন্তু তারা যেমন তাদের নির্দেশনা অনুযায়ী কিন্তু আসলে তারা আগেই জানিয়েছে যে আসলে নেতাকর্মীরা কিন্তু বিমানবন্দরের ভিতরে তারা প্রবেশ করতে পারবে না। তাদের জন্য যে স্থানগুলো নির্ধারণ করা আছে তারা শুধুমাত্র সেই স্থানগুলোতে দাঁড়িয়েই কিন্তু আসলে বিএনপির চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাবে এবং তারা রাস্তার দুই পাশে দাঁড়াবে এবং সেখানে তারা এক হাতে দলীয় পতাকা এবং এক হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা সেখানে বিএনপির চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাবে, এমনটি কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। দর্শক, আমরা যেমনটি দেখেছিলাম যে আসলে এই কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপি নেত্রীর এই বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরের জন্য কিন্তু প্রায় অর্ধ শতাধিক গাড়ি কিন্তু ইতিমধ্যে কিন্তু বিমানবন্দরে প্রবেশ করেছে এবং তাকে বহনকারী যে গাড়িটি সেই গাড়িটিও কিন্তু বিমানবন্দরে প্রবেশ করেছে। এবং বিএনপি মহাসচিব ছাড়াও আমরা ইতিমধ্যে কয়েকজনকে দেখেছি, তার ভিতরে উল্লেখযোগ্য মির্জা আব্বাস কিন্তু বিমানবন্দরে প্রবেশ করেছে এবং তারা কিন্তু বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছে। দর্শক, আমরা আপনাদেরকে ইনকিলাব ডিজিটালের মাধ্যমে এখানে কিন্তু সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যেমনটি জানতে পারছি আজকে সকাল 10টা বা 10:30টার দিকে কিন্তু আসলে বিএনপি চেয়ারপারসন এই বিমানবন্দরে কিন্তু তাকে বহনকারী বিমানটি অবতরণ করার কথা রয়েছে, আমরা কিন্তু এমনটি জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে এটি বলা হয়েছে যে এই সময়টি এখন পর্যন্ত কিন্তু অপরিবর্তিত রয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে বিমানবন্দর এলাকায় কিন্তু এই মুহূর্তে কঠোর নিরাপত্তা জারি হয়েছে। বিএনপি চেয়ারপারসনের আগমনকে ঘিরে কিন্তু এই নিরাপত্তা জারি করা হয়েছে। আপনাদেরকে যদি আমি এটি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, এপিবিএনের সদস্যরা এবং আনসার বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। সকলের উপস্থিতি কিন্তু এখানে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং এছাড়াও আমরা যদি বলি আপনাদেরকে যে আসলে চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স, সেই সিকিউরিটি ফোর্সে কিন্তু ইতিমধ্যে তারা বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং তারা কিন্তু এখান থেকে যে বিএনপি নেত্রীকে গাড়ি বহরে কিন্তু তারা সেই গুলশানের যে সেই ফেরোজাতে কিন্তু নিয়ে যাবে। এবং আপনাদেরকে যদি আমি জানিয়ে রাখতে চাই যে তারেক রহমানের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমান, তিনি কিন্তু দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশে আসছেন এবং তাকে ঘিরেও কিন্তু বিএনপি নেতাকর্মীদের ভিতরে একটি উদ্দীপনা বিরাজ করছে আসলে দীর্ঘদিন পরে তিনি। এবং একটি যে গুঞ্জন রয়েছে, তিনি আসলে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করার একটি গুঞ্জন কিন্তু ইতিমধ্যে রয়েছে বা আপনারা সে বিষয়ে কিন্তু জানেন। দর্শক, তিনি কিন্তু তার বাবার যেই সাবেক নৌবাহিনী প্রধান, তার বাবা, সেই বাবার যে বাসভবন মাহবুব টাওয়ার বা মাহবুব ভবনে কিন্তু তিনি উঠবেন, এমনটাই কিন্তু জানা গেছে। তো তাকে তার ঢাকায় আসাকে কেন্দ্র করে কিন্তু আসলে সেই মাহবুব ভবনে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, এমনটি কিন্তু বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে। সিসিটিভি সহ নানা নিরাপত্তা কিন্তু সেখানে জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে কিন্তু বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু আসলে এই হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে প্রবেশ করছে। তারা কিন্তু বিএনপি নেত্রীকে কিন্তু তারা শুভেচ্ছা জানানোর জন্য এবং তাকে কিন্তু গ্রহণ করার জন্য তারা এই বিমানবন্দরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু একে উপস্থিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র।
দর্শক, জুবাইদুর রহমান আসলে বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু তার আসার খবরে কিন্তু আরও বেশি উচ্ছ্বাসিত হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু জানাতে চাই যে আসলে তার নিরাপত্তা দিতে গিয়ে আসলে প্রতিবেশীদের যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে জনাব তারেক রহমান কিন্তু নির্দেশ দিয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছি। আপনারা দেখছেন যে এখানে কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু কঠোর নিরাপত্তা জারি করেছে। দর্শক, ইনকিলাব ভিডিওর সাথেই থাকুন, সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি মোহাম্মদ সাবরিন হোসেন যুক্ত রয়েছে ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল সর্বশেষ।